অতিরিক্ত বিষের কারণে তার মাথার চুলগুলো পর্যন্ত পড়ে গেছে। এমন একটা সাপের আকৃতি আল্লাহ দিবেন, ওই সাপগুলো আপনাকে কামড় দিতে থাকবে, দংশন করতে থাকবে, আর আপনাকে বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার সম্পদ। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ উটের মালিক, একজন মানুষ যদি 5টা উটের মালিক হয়ে যায়, আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি একটা ছাগল জাকাতে দিতে হবে। কোনো মানুষ যদি 10টা উটের মালিক হয়ে যায়, 2টা ছাগল জাকাতে দিতে হবে। কোনো মানুষ যদি 15টা উটের মালিক হয়ে যায়, 3টা ছাগল জাকাতে দিতে হবে। কোনো মানুষ যদি 20টা উটের মালিক হয়ে যায়, 4টা ছাগল জাকাতে দিতে হবে। কোনো মানুষ যদি 25টা উটের মালিক হয়, এক বছরের মাদ্দা উটের বাচ্চি জাকাতে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন, জাকাতের হিসাব। এখন বলেন, কোন মানুষ 5টা উটের মালিক কিন্তু একটা ছাগল জাকাতে দিল না। আল্লাহ রসুল বলছেন, কোন মানুষ যদি 30টা গরুর মালিক হয়ে যায়, আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি একটা গরুর বাচ্চা জাকাতে দিবে। কোন মানুষ যদি 40টা ছাগলের মালিক হয়ে যায়, একটা ছাগল জাকাতে দেওয়া ফরজ। এখন 40টা ছাগলের মালিক আপনি যদি একটা ছাগল জাকাতে দেন না, আপনি 30টা গরু এবং মহিষের মালিক মিলাইয়াও যদি 30টার মালিক হন, আপনি যদি একটা গরু বা একটা মহিষের বাচ্চা যদি জাকাতে দেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গরু এবং মহিষগুলো কিয়ামতের দিন আপনাকে সামনে রাখা হবে, আর ওই গরু মহিষগুলো আপনার উপর দিয়ে যাবে, আপনার উপর দিয়ে যাবে, আপনার উপর দিয়ে যাবে। আল্লাহ রসুল বলেন, একটা যখন চলে যাবে আরেকটা আসবে, একটা যখন চলে যাবে আরেকটা আসবে, এইভাবে আপনার উপর নিয়ে যাবে। আপনার শরীরের গোশত, চামড়া, হাড্ডিগুলো পর্যন্ত কত বিক্ষত চূর্ণ বিচূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কেন শাস্তি দিচ্ছেন? যাকাত দেন নাই, যাকাত দেন নাই, যাকাত দেন নাই। নাউজুবিল্লাহ বলেন, কথা বুঝছই নি রে বউ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য মানুষের সম্পদে সবচেয়ে বড় হক হলো যাকাত। আপনি যাকাত দিলেন না, এই শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি যাকাত দিয়ে দিতে পারে, তবে তার সম্পদের মধ্যে যে হক আছে, হকটা যেন সে আদায় করে নিল। ইনশাআল্লাহ বলেন, দিবেন নি? ইনশাআল্লাহ। কমবনি সম্পদ, কিছু তো কমব, কিন্তু এটা কমলেও আল্লাহ এমন ভাবে বাড়ায় দিবেন আপনি জীবনেও কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। 1 লাখ টাকা যাকাত ফরজ, মনে রাখবেন নি? ইনশাআল্লাহ। 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা। আচ্ছা, 2000 টাকাই রূপার ভরি ধরেন, তত 1,04,000, 1800 ধরেন, তো আরো কমে যাকাত ফরজ। এখন 1.5 লাখ টাকার মালিক, 2 লাখ টাকার মালিক, 3 লাখ টাকার মালিক, কত মানুষ আছে যাকাত ফরজ? কত মানুষের দোকানে আছে 5 লাখ টাকার মাল, 5 লাখের উপর যাকাত ফরজ। সুবহানাল্লাহ কইতে না? সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে তো, যাকাত দেন না যে নাই, নিত টাকায় কত মানুষের আছে যাকাত ফরজ নি? বলেন ফরজ নি? বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইসলামের বুনিয়াদ হইল 5টা। 5টা বুনিয়াদের মধ্যে প্রথম নম্বর বুনিয়াদ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে এক বলে সাক্ষী দেওয়া, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে সাক্ষী দেওয়া। 2 নম্বর বলছেন ওয়া ইকামুস সালাম, নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর বলছেন ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর বলছেন ও সাওমু রমাদান, রমজান মাসের রোজা রাখা। 5 নম্বর বলছেন ওয়াল হজ, হজ করা। হজ যেমন ফরজ, যেমন ভাবে রোজা ফরজ, যেমন ভাবে যাকাত ফরজ, যেমন ভাবে নামাজ ফরজ, এমন ভাবে যাকাত ফরজ। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, কোনো মানুষ যদি যাকাত আদায় করেনও, আর যদি কোনো একটু ঘাটতি হয়ে যায়, মনে করেন হিসাব নিকাশে একটু বেশ কম হয়ে গেল, হইতে পারে কি না? হইতে তো পারে, হিসাব নিকাশে একটু বেশ কম হয়ে গেছে,
আর না হয় মনে করেন গরু ছাগলের জাকাত দেওয়ার ক্ষেত্রে ভালোটা জাকাতে দিলেন না, একবারে যেটা মরা নতুন না, মানুষ শুধু এটাই করে। আল্লাহ রাস্তায় দিত তো কোনটা দেয়? মরাটা। টাকা দিলেও ভাড়াটা দেয়, কোন নোট দেয়? ভাড়া নোট। ওয়াজর চান্দাত গেছ কইব নেও, একবারে ভাড়া আর মাঝখানে হুক্কা ওইটা নিয়ে ওয়াজ দিব নতুন না। আর আপনারা কিতা করেন, আপনারা চিন্তা করেন এটা কিতা করতাম তো হুজুরে দিলাম হাত দিয়ে দিছও কত, এর মধ্যে সব ফাড়া নোট দিলে কোন চালাইতে গেলে হুজুরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বুঝছেন নি কিতা কইছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভালোটা দিয়েন মাত। আল্লাহ রাসূল বলেন ইযা তাসাদ্দাকাল আবদু মিন সাদাকাতিন, কোন মানুষ যদি সদকা করে মিন তাইয়িবিন ভালো জিনিস সদকা করেন, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা, ভালোটা ছাড়া আল্লাহ সদকা গ্রহণ করেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোনটা নেই? আপনারাও যদি কনিকা থেকে নেওরব বাসে কোনটা নিবা? বালাটাই তো নিবা। আল্লাহ বলেন আমিও কিন্তু বালাটা নেই। তুমি যদি সদকা করে রে বান্দা, ভালো জিনিস যদি সদকা করো, ইল্লা আখাযাকার রহমানু বিয়ামিনিহি, ভালো জিনিস সদকা করে দেখো আল্লাহ তাআলা তোমার সদকা তার ডান হাত দ্বারা কবুল করবেন। কোন হাত দিয়ে? আর যদি ফাড়া দাও ভালো বাউগা তাই ভালো, আল্লাহ ঠেকশন বুঝা যায় মতন না, ঠেকশন নিয়ে ভালোটা দিবেন আল্লাহ নিবেন, ভালোটা দিবেন না রিজেক্ট ফত্তাক ফিরে যাও লইয়া যাও, দরকার নেই ওটা মতন না। আপনি দিলেন নিবা কইবা ওটা বদলাই দাও মতন না, ও গু বদলাই দাও রে বউ, এখন নিজেই বদলাও, আল্লাহ বুঝি নিবা এটা। হ্যাঁ রাসূল বলেন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা। আচ্ছা মনে করেন দিয়ে দিছেন, উনি নিয়ে নিছেন, তো আদায় হয়ে গেল, এটা কথার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তহসিলদার তোমাদের কাছে আসবেন যাকাত উসুল করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কষ্ট নেই, দান যে ফলাইছেন দানেও যাকাত আছে কইতাম। এখন দানের যাকাত দিবেন নি, দিতে তো না। দানের যাকাত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি যদি আল্লাহর পানি দিয়ে খেত করেন, কার পানি? আল্লাহর পানি কোনটা? বৃষ্টির পানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি আল্লাহর পানি দিয়ে খেত করো, আল্লাহর হাবিব বলেন তবে আপনাকে উসুর দিতে হবে। এটাকে উসুর বলা হয়, শরীয়তের পরিভাষা উসুর একটা পরিভাষা, মানে যদি আল্লাহর আসমানের পানি দ্বারা আপনি খেত করেন তবে আপনাকে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। কত ভাগের? এর মানে 10 মনে 1 মণ, 10 মনে 1 মণ, 10 মনে 1 মণ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা বলেন শুধু দান নয়, খিরাও যদি ফলাও তবে 10 মনে 10 আলিয়ে 1 হালি 10 কেজি 1 কেজি। যদি টমেটো ফলাও 10 কেজি 1 কেজি দিতে হবে। আলু যদি ফলাও 10 কেজি 1 কেজি। বাইনগন যদি ফলাও 10 কেজি 1 কেজি। ফাতা কবি যদি ফলাও, ফুলকবিও যদি ফলাও 10 কেজি 1 কেজি দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। এখন কই দিতা বলে ইসলামী খেলাফত রে। কারে? ইসলামী খেলাফত। খেলাফত যদি হয়, ইসলামী রাষ্ট্র যদি হয়, মনে মনে ভাববেন হয়তো দিলে কি লাভ, দিলে লাভ হলো ওইটা আপনাকে আবার ফিরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। নাগরিক অধিকার নিশ্চিত করা হবে, গরিবদেরকে দেওয়া হবে। আপনি যেই গরিবকে দেন আপনার তরফ থেকে দেন। ঘুরায় দেখেন কত ফ্যামিলি এমন আছে আল্লাহর বান্দা বিক্রি করে কিন্তু তার ডাইনে বামে অনেককে দেওয়া লাগে। ওইটা আপনাকে দিতে হবে না,
আপনি দিবেন রাষ্ট্রে, রাষ্ট্র সকলকে সমানভাবে বন্টন কইরা দিব। সুবহানাল্লাহ। এটা ইসলামী খেলাফত। উসুল খুব জরুরি এক মাসআলা। এজন্য যদি আল্লাহ তাআলা আপনাকে এটা দিয়ে থাকেন তো এটা আপনি দিবেন। এখন বড়ুয়া কতটা দিত? বড়ুয়া আছে না? আল্লাহ রাসূল বলেন, যদি বৃষ্টির পানি দিয়ে ফলাইতে পারো না, যদি নিজের পানি দিয়ে ফলান, মানে কি বলে, হিসা লাগে, হিসার টেকাও লাগে, সাবমার্সিবল মোটর লাগে, সেলু লাগে, ডিপ টিউবওয়েল লাগে, এমনভাবে যদি খরচ করে পানি দিয়ে, যদি বৃষ্টির পানি ছাড়া এমনি পানি দিয়ে যদি আপনি ক্ষেত করেন, তবে বলছেন নিসফুল উশুর, 20 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। কত ভাগের 1 ভাগ? কেন? এখানে যে পানি খরচ হয়েছে 20 ভাগের 1 ভাগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন ক্ষেত হয়ে যেত, ফসল ধরতো, ফল ধরতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আল্লাহ রাসূল তহসিলদার পাঠাইতেন। কি তহসিলদার? চিনেননি তহসিলদার? এটা উর্দু শব্দ, আরবি শব্দ। আল্লাহ রাসূল তহসিলদার পাঠাইতেন উসুল করার জন্য। উসুল করার আগে আল্লাহ রাসূল কার জমিনে কি পরিমাণ ফসল হইছে, কার বাগানে কি পরিমাণ ফল ধরছে, এটা অনুমান করার জন্য মানুষ পাঠাইতেন। সুবহানাল্লাহ। আমরা কি আরো কত মন ফলে রেব মতুন না যে? না না, এই সময় কত মন ফলে সাধারণত? অগ্রহায়ণ মাসে 15 মন। এক হইয়া যদি হয় কত? এক ফসল হইলে 20 মন, না 20 মন। যদি বড়ুয়া হয় কত? 20 মন। আউশর তলর যদি হয়, না না, নেড়ার তলর দান আউশ করিয়া যদি কত হইব? 10 মন। বুঝিয়েন কথাটা। এখন মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছে কি পরিমাণ ফল আছে, জমিনে কি পরিমাণ ফসল আছে, এটা অনুমান করার জন্য আগে লোক পাঠাইতেন। ওনারা ফাইলপত্র নিয়ে আসতেন, রেজিস্টারের খাতা নিয়ে আসতেন। অমুকের জমিন, এখানে এই পরিমাণ ফল হইব, এই পরিমাণ ফসল হইব। সুবহানাল্লাহ বলেন। আমরা হইলে তো ঘুষ দিয়ে কইলাম না, কম লেখিয়ে যাও মতুন না, কম তুলিয়া যাইও, কম তুলিয়া যাইও, কম তুলিয়া যাইও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে পাঠাইতেন, এরা প্রশিক্ষণপ্রাপ্ত। আন্দাজ যে করতেন, কিছু মানুষের শোক, কিছু মানুষের শোক, কিছু মানুষের শোক, ইটা শোক না, এটা ডাইরেক্ট মিটার মতুন না। শোক আছে না কিছু মানুষের? কিছু মানুষ আছে গরু দেখলেও কইতে পারে কত মন গোশত হইব, পারেনি না? কিছু মানুষ হয় গরু বাজারে গরু কিনে এরারে লইয়া যায় মানুষে, যেখানে একটা দেখুন যে ঠাকুর ভাই কত মন গোশত হইব, বলে রে 55 মন হয়ে যাব, ওই 55 কেজি হয়ে যাব। বলে কত? 50,000 ওই মামলত করা যায়, সেখানে কত কেজি হইব? 55 কেজি হইব। এটা আন্দাজ, কিছু মানুষের অনুমান। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ, এত মানে গজবের অনুমান। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল এইভাবে অনুমান করতে পারতেন। একবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানের পাশ দিয়ে যাচ্ছেন। একজন মহিলার বাগান, বাগানে খেজুর এসেছে, গাছে গাছে খেজুর, খেজুর পেকে এসেছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, আচ্ছা অনুমান করো দেখি খেজুর কি পরিমাণ হইতে পারে। কেউ বলছেন 8 মন, কেউ বলছেন 7 মন, কেউ বলছেন 6 মন, মানে অনেকে অনেকটা বলছেন। রাসূল বলছেন 10 মন হবে। কত মন? 10 মন হবে। মহিলাকে বলে রাখছেন, তুমি যখন খেজুর পাড়বা হিসাব করে রাখবা কত মন হইছে। আমরা কিন্তু যাবার সময় এই দিকেই আসব, দেখব আমাদের মধ্যে কার অনুমান সঠিক। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে কার অনুমান সঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যখন সফর থেকে ফিরে আসলেন, এই রাস্তা দিয়ে ফিরছেন, ফেরার পথে জিজ্ঞাসা করেন কত মন হইছে গো? আল্লাহর বান্দি বলেন পুরা 10 মন। কত হইছে? নবীজির অনুমান একবারে 100 কত? 100 হইছে। মিয়া ভিল মিয়া
একশো অনুমান করছেন। সুবহানাল্লাহ বলেন। কিছু মানুষের অনুমান এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমানকারীকে পাঠাইতেন, অনুমানকারীরে পাঠানোর পরে উনি লিখে নিতেন, এরপরে এই অনুপাতে উঠাইতেন, উসুল করতেন, এরপরে বলতেন আচ্ছা এক কাজ করো, 3 ভাগের 1 ভাগ ছেড়ে দাও, আর নয় 4 ভাগের 1 ভাগ ছেড়ে দাও। কেন? গাছ থেকে ফড়িও তো যায় মাঝে মাঝে, ফাঁকিও তো খাইলে মাঝে মাঝে, হটায়ও মতন না, কটায় খায় না নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কটা দৌড়াইও না খালি, দৌড়াইও না খালি, দৌড়াইলে আর কতই দৌড়াইবা, হটায় জানে না নি কোন রাস্তায় আবার লাগবো। মতন না, হঠাৎ জানা নাই মনে হয়, জানা আছে, ডাবু খটায় ফেলাইতে কই যাইতে তার যন্ত্রণায়, সুপারি পর্যন্ত খটার যন্ত্রণায় রাখা যায় না, লেচু পর্যন্ত খটার যন্ত্রণায় রাখা যায় না, এমনকি ডাব পর্যন্ত খটার যন্ত্রণায় রাখা যায় না। তাই মনের সান্ত্বনা রাসূল দিয়েছেন, কোনো মানুষ যদি কোনো গাছ লাগায়, ওই গাছে যদি ফল ধরে, আল্লাহর হাবিব বলেন ওই গাছের ফল যত মানুষে খাইব, লাগানেওয়ালারা আমলনামায় আল্লাহ সদকার সব দিবেন। এমনকি নবীজি বলেন যদি পাখিও ওই গাছের ফল খেয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তবুও লাগানেওয়ালারা আমলনামায় আল্লাহ সদকার সব দিবেন। বলে হুজুর আচ্ছা কটায় তো খাইল, সুরেও তো চুরি করিলেন। আল্লাহ রাসূল বলেন সুরে যদি চুরি করেও নিয়ে যায়, রাসূল বলেন সুর তো চুরির গুনাহ পাইব, কিন্তু গাছ লাগানেওয়ালায় সদকার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। চুরে চুরি করলো সৎকার সব, গাছের নিচে কেউ যদি গিয়ে ছায়া নেয়, আল্লাহ তাআলা সৎকার সব দান করেন। সুবহানাল্লাহ। আচ্ছা আসেন যে মূল কথায় আমরা চলে যাই। এখন যাকাত আপনি দিলেন তো ঠিক আছে, যাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো না কোনোভাবে একটু বেশ কম হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকাত যারা উসুল করে এদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন আর বলছেন ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম। আল্লাহ রাসূল বলেন খবরদার, আল্লাহর কোনো বান্দা বান্দির ছাগল আছে 40টা, একটা ছাগল তো যাকাতে দিব, এবার তুমি যাকাত উসুল করার জন্য আসলাম, আসার পরে যদি সবচেয়ে উন্নত মানের ছাগলটা লইয়া যাও, এই ব্যক্তির মনে কষ্ট আসবে। এই জন্য রাসূল বলছেন খবরদার খবরদার, না না, তার উন্নত মানের ছাগলটা তুমি নিয়ে যেও না। ওটা বলছেন তহসিলদারকে আল্লাহ রাসূল বলছেন। আবার যাকাত যিনি দিবেন মালের মালিককে, ছাগলের মালিককে, আল্লাহ রাসূল বলছেন ওরে উম্মত, ওরে উম্মত, ওরে উম্মত, তোমাদের কাছে তহসিলদাররা আসবেন, এরা যেন খুশি না হয়ে বিদায় না হয়। সুবহানাল্লাহ বলেন। দুই দিকেই কথা বলছেন, বলছেন খবরদার এরা খুশি হইয়া যেন বিদায় হয়। কেন? আপনি দেওয়ার সময় চিন্তা করবেন, রাসূল বলছেন খুশি করিয়া বিদায় দেওয়ার জন্য, তো বালাটাই দেই। আর উনাকে বলছেন খবরদার বালাটা জাফটা দিয়ে লইয়া আইও না। কেন? মানুষের সম্পদের মধ্যে সবটা সমান থাকে না, কোনোটা থাকে বালা, বালাটা ধরলে চিনির গুঁড়া চাউল আর চিনির গুঁড়ার দানও যদি আইয়া ধরিলেন নতুন না দিবানি। হ্যাঁ, মনে করেন চিনাতপুর মাদ্রাসা থেকে সান্দাত হইছেন, মাধবপুর থেকে সান্দাত হইছেন, ফতাফি মাদ্রাসা থেকে সান্দাত হইছেন, আর ৪৪ লইয়া যাও কি, আসামিও লইয়া যাও কি, অসুবিধা নাই। সিনের গুড়া বা বিরইন যদি ধরিলেন নতুন না দিতে দিবানি। রাসূল ফরমান ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম। আল্লাহ রাসূল বলেন খবরদার, মানুষের সম্পদের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওইটাই ধরিও না, ওইটাই ধরিও না। কিন্তু আবার আপনাকেও বলছেন, দানের মালিককেও বলছেন খবরদার খবরদার, তোমাদের কাছে উসুলকারীরা আসবেন। ইয়াতুকুমুল মুসাদ্দিক, তোমাদের কাছে যাকাত উসুলকারীরা আসবেন। ফালা ইউফারিকান্নাকুম ইল্লা আনরিদা, এরা যেন খুশি না হইয়া ফেরত না যায়। সুবহানাল্লাহ বলেন। খুশি হইয়া কি তো হইতা ফেরত যাইতা। এর লাগি চাচা চাচি যারা আসো হুমরায় আমরার ওয়াজ, যদি চান্দা তাইউন কেউ তাহলে দিও অতই না মানে দিতে জানি না কইতা বলে তাইন বাড়িত নাই, মা তাইন বাড়িত না থাকলে খাস দেখি রাখি লাও অতই নাতে।
এখন হুজুর চান্দাত এইজন দান চান্দাত উঠিয়া দুহাই দিলাই তাইন বাড়িত নাই তোমার চাচা বাড়িত নাই রে বা তো কি তৈল চাচা বাড়িত না থাকলে ঘি চমচম রাখতে তো আর দেরি করো না খাস রাখতেও তো দেরি করো না কাপড় চোপড় রাখতেও তো দেরি করো না খান বাসাও তো রাখিলাও তো চাচা তো বাড়িত নাই তাহলে চাচা বাড়িত না থাকলে দান দিলেও তো অসুবিধা নাই ঠিক না বে ঠিক তো ঈদ দুয়াই তো ওখানে বলে চাচা বাড়িত নাই এর লাগে দিতেই বা ইনশাল্লাহ আপনারা তো আর দেই নই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইনা দিতা যে ফারন খুশি নাই দিতা যে ফারন খুশি নাই নি খুশি হই যান এখন মহিলা হলে যদি দিলাই তবে একটা কথা আছে আমার স্বামী বাড়িতে নাই কিলা দিতাম আমি দিলাও কি পরিমাণ দিতাম যতটুকু দিলে তাই বেজার হইতা নাই অতটুকু দিও ইসলামে অনুমতি দিয়া রাখছে যতটুকু দিলে সাধারণত জামাই হল বেজার হইন না এতটুকু দিতাই দিলে আপনার লাভ হইব কিতা ম্যাডাম জানো নি গো স্বরাষ্ট্রমন্ত্রী হল যারা হুন্ডা আমার ওয়াজ এরারে হইয়ার স্বরাষ্ট্র বুঝছুনি স্বরাষ্ট্রমন্ত্রী এরা হুনরা হয়তো আমার ওয়াজ স্বরাষ্ট্রমন্ত্রী হলে যদি দিলেন কি পরিমাণ লাভ হইব মালোর মালিক তো আপনি কিন্তু টাইম দিলাম রসুলে ফরমায় আপনি যে মাধ্যম হইছেন দিছেন এর লাগে দেনেওয়ালা মালিকে যত সোয়াব পাইবা দেনেওয়ালা মাধ্যমেও অতখান সোয়াব পাইবা মনে করেন হোটেল ম্যানেজার আছে মালিক নাই ম্যানেজারও গেছে আইসি আইয়া ফকির আইসি আইয়া কইছে আল্লাহর বস্তুর দেও তাই কইতানি মালিক না 5 টাকা দিলেইতে 10 টাকা দিলেইতে ইগুইন চলে মালিকেও কই বাচ্চা 10 দিলেই অসুবিধা নাই 5 দিলেই অসুবিধা নাই এখন এন ফকিরের মন উঠলো কিনা এইখান তুকানির দরকার না এখন গোর ফকির তো এরারে 1 টাকার নোট দিয়া দেখুন জান ফাঁকড়াই যায় মুঠা মুঠা চোখ বানিয়ে আছে মনে মনে কই আর দেওয়ার কিছু পাইছো না তুমি আমারে কমপক্ষে নিম্নে এরা কত চায় 5 টাকা চায় 10 টাকা চায় আচ্ছা এতটুকু যদি দিলেন তাইলে মালিকের অনুমতি আছে রাসূল ফরমায়েন মালিকে যেই পরিমাণ সওয়াব পাইবা আপনি ম্যানেজারেও এই পরিমাণ সওয়াব পাইবা সুবহানাল্লাহ আর আমরা গরো তো ম্যানেজার খেরা বউ হইলেন না অসুবিধা ভিতরে এরাও তো মূল ম্যানেজার না আর যারা আমরা মনে করো স্বামী হইতাম পারছি না এরা তো রুজি এমনিও নাই মাতুন না এরা যা আছে সব তো মার গেছে মাইজির গেছে কার গেছে মাইজির গেছে না আব্বাজির গেছে আব্বাজি দায়িত্বশীল মাইজি দায়িত্বশীল ঠিক না বে ঠিক এখন রসুলে ফরমাইছেন দোনো দিকে ওয়াজ করছেন দেখিও তোমরা কাছে উসুল করনে वाला হল আইবা এরারে তোমরা ঠিকঠাক মতো খুশি করিয়া দিও দুনুবাই দিক হয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইসলামী বিধানগুলা দুনো দিকে দুনো দিকে মাথা লাগে আর না ব্যালেন্স থাকে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কোনো প্রাপ্তবয়স্কা মহিলায় যদি নিজে নিজে বিয়া বই যায় রাসূলে ফরমায় ফানিকাহুহা বাতিলুন কোনো প্রাপ্তবয়স্কা মেয়ে যদি নিজে নিজে বিয়া বই যায় নবী ফরমায় নিকাহ হইছে না বিয়া হইছে না মানে মহিলারে কই দিলা একলা বিয়া বইও না আবার গার্জেন টকলরে ওয়াজ করিয়া হইছেন কোনো মহিলা যদি প্রাপ্তবয়স্ক হন তার নফসের ব্যাপারে তাই সিদ্ধান্ত নিতে পারেন সুবহানাল্লাহ ওয়াজ দিকে করছেন মহিলারে কই দিছেন বিলা যদি বিয়া ওইত নাই আর আমরা রে কইছেন যদি পছন্দ করিলাই আর সকলটা মিলি যায় তে মানি লাইও সুবহানাল্লাহ কইন না ব্যালেন্স রাখছেন এবার তানরে কইছেন খবরদার তুমি এত বেইজ্জত হইও না যে তুমি নিজে নিজে যাইরা গিয়ে ফানিকাহুহা বাতিলুন আলোচনা আমরা বহুত দূরই গেছি গিয়া মনে আসেনি কোন আলোচনা আসলাম জাকাতর কোন আলোচনা এখন জাকাত দিলেন জাকাত দিতা যে কি দিতে জাকাত বলে মোটামুটি ভালো মানরটা দিতা এখন দিলে না ভালো মানরটা তে কি তো হইল নি হইছে না তাহলে এটার ঘাটতি পূরণ করা লাগবো না নি
ঘাটতি পূরণ করা লাগবে, কি দিয়ে পূরণ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরিব মানুষকে খানা খাওয়াইও, অসহায় মানুষকে খাবার খাওয়াইও, ওয়াজ মাহফিল দিও, মাদ্রাসা দিও, মসজিদ দিও, গরিব হলরে দিও, নিকটাত্মীয় হলরে দিও। যদি এইভাবে দিতে পারো তবে তোমার ফরজ যাকাতের মধ্যে যে ঘাটতি হইছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফরজ যাকাতের ঘাটতি পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা গেল এটা। এখন নামাজের মধ্যে ঘাটতি হইতে পারেনি না মাথুন না, নামাজও ঘাটতি হয়নি। নামাজও ঘাটতি হয় কেমনে? বলে শয়তান তো লাগাইলাছেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর কোন বান্দা যখন নামাজের জন্য যায়, যখন কোন এলাকার মসজিদের মধ্যে আজান হয়, যখন সালা মসজিদের মধ্যে আজান হয়, যখন প্রতাপের মসজিদের মধ্যে আজান হয়, যখন চৈত্রঘাট বাজারের মসজিদের মধ্যে আজান হয়, যখন ওই আতুরের ঘরের মসজিদের মধ্যে আজান হয়, যখন কাটালতলির মসজিদের মধ্যে আজান হয়, যখন সিনাতপুরের মসজিদের মধ্যে আজান হয়, যখন পালিতকুনার মসজিদের মধ্যে আজান হয়, যখন নন্দগ্রাম নয়া গ্রামের মসজিদের মধ্যে আজান হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা যেই সময় আজান দেয় ওই সময় শয়তান এই এলাকায় থাকে না। শয়তান বাগে। আজান যখন শেষ হয়ে যায়, শয়তান আবার ফিরে আসে। এবার শয়তান ফিরে আসে আর মানুষকে কুমন্ত্রণা দেয়, মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষকে বলে নামাজে আসিস না, নামাজও যাইস না। কিন্তু যখন আবার ইকামত হয়, শয়তান আবার ভাগে। শয়তান ভাগে, ইকামত যখন শেষ হয় আবার শয়তান ফিরে আসে। নামাজও তো লাগি গেলা, এইবার শয়তান আয়াও হয়, আসদ্দর আলী উযকুর কাযা অতা মনোহর। এর লাগি দেখুন যান নামাজও অতটা মনে হয়, আর কোন সময় অতটা মনে হয় না। ঠিক না বে ঠিক? অতটা গিয়ে মনে করাইয়া দে শয়তানে আইয়া ওলা সুন্দর সুন্দর কথা মনে করাইয়া দিব, খালি জানে হয় কল্পনা করার। মাথো না রে বউ, খালি জানে হয় কল্পনা করার। ওলা মজা লাগে এই সময় কল্পনা করতে করতে। এখন দেখা যায় আস্তা নমাজও খালি কল্পনা, আস্তা নমাজও কিতা হয় জল্পনা আর নাই কল্পনা। এখন নমাজও খালি কল্পনা। এটা খেলা গাইয়া দেয় আনে শয়তান। এমন জিনিস হল মনে হয় যেটা 100 বার চিন্তা করিও মনে করা যায় না। এক ব্যক্তি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার কাছে আইছেন, আয়া কইন হুজুর আমার একটা জিনিস হারাই গেছে, এখন ভাইয়ার না খুঁজিয়া কোনো তাবিজ থাকলে দেন। হুজুরে কইন তাবিজ নাই, তবে একটা আমল আছে, কইলাই তোমার আমলটা করিলাইও। আল্লাহর বান্দা ফরমান, হুজুর কইলেন কি তা আমল? আল্লাহর বান্দা বলেন, বাড়িতে গিয়া আজকে রাত্রে পুরা 100 রাকাত নফল নামাজ পড়বাই। কত রাকাত? কত ফারবানি? 20 রেখাতেও মাতুনা গামাইলাই। তারাবি কত? ও ভাই এক দৌড় দিয়ে একজনে, ও ভাই আর এক দৌড় দিয়ে আর একজনে। খালি কিতাব থেকে বাসরা, তারাবি থেকে বাসরা। রাসূল আল্লাহর বান্দা বলেন, যাও বাড়ির যাও গিয়ে 100 রাকাত পড়ো। কত পড়তা? আচ্ছা 100 যদি পড়িলেন তে শয়তান খুশ না বেজার? মাতুন না, শয়তান খুশ না বেজার? কিতাল লাগি 100 রাকাত পড়ে গেছে। আল্লাহর বান্দা বলেন, 100 রাকাত পড়ার নিয়ত করিয়া শুরু করছি নামাজ। নওয়াইতু আন উসাল্লিয়া মিয়াতা রাকাত। কত? 100 রাকাত। কত? 100 রাকাত। আমরা তো নিয়ত করি 60 রাকাত, 3 রাকাত, 2 রাকাত। এই বেটা ডাইরেক্ট নিয়ত কত? 100। শয়তানে তো হুনের নিয়ত করেন 100। শয়তানে আইয়া ফয়লা রেখাত মনে করাইয়া দিলে যে তরি গণ তৈছত। যাও, আল্লাহর বান্দার মনে হয়ে গেছে এখন তার 100 রাকাত পড়ার দরকার নাই। ইমাম সাহেব রহমাতুল্লাহ কেনাহির কাছে গেছেন আর কে কইল, হুজুর কি জাত আমল হইয়া দিছেন, খালি শুরু করছি আর মন হয়ে গেছে। সুবহানাল্লাহ, খালি শুরু করছি আর কে মনে করাইয়া দিছে? ও গিয়ে
শয়তানে মনে করাইয়া দিছে আর নিয়া ওলা সুন্দর করে মনে করাইয়া দিছে এখানে এই চিন্তা করছে যদি 100 পড়ে নিতে তো গুটটা মারি দিবা তার খাম নেই 100 এর আগেও থামাইলিছে আগেও কয় রেখা তো আটকাইছে প্রথম রেখা তো আটকাইলিছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান শয়তান আয়া হয় উযকুর কাযা উযকুর কাযা উযকুর কাযা অত মনে করো